आज যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা 15ই আগস্টের দিনের ব্লগ। 15ই আগস্টের দিন প্রত্যেক বছরের মতন এবছরও সজীব আর সজীবের বন্ধু মিলে আমাদের পাড়ার মোড়েই পতাকা তুলেছিল। আমাদের মোড়ের মাথায় এই পতাকা তোলাটা সবার প্রথম সজীব আর সজীবের বন্ধুরা মিলেই শুরু করেছিল। এবছর সজীবদের বন্ধুরা কেউ আসতে পারেনি, অন্যবার সব বন্ধুরা মিলে একসাথে ধরে পতাকা তোলে, কিন্তু এবছর যেহেতু কেউ নেই, ওরা দুজনও আর আগায়নি, তাই দাদা মানে রিজুর বাবা ওনাকে দিয়ে পতাকা তোলানো হয়েছে। প্রত্যেক বছরই পতাকা তোলা হয়ে গেলে ওরা ওদের সামর্থ্য মতো আশেপাশে যে কজন থাকে তাদেরকে চকলেট দেয়। ওইদিকে পতাকা তোলা হয়ে যাওয়ার পর বাড়ি এসে যে যার মতো রেডি হয়ে নিয়েছি, যাব মালদা। মালদায় আমার মাসি বাড়ি আছে, সেখানেই একটু কাজ আছে দরকারি, তার জন্যই যাওয়া। বাইরে বেরিয়ে গেছি, এখন অপেক্ষা দাদার বলতে রিজুর বাবা দাদারই টোটো আছে। এই দাদার টোটোতে করেই আমি এদিক সেদিক যাওয়া, দূরে কোথাও গেলে স্টেশন অবধি যাওয়া এই দাদার গাড়িতে করেই যাতায়াত করি আমরা। তাহলে রওনা দিই স্টেশনের দিকে। হ্যাঁ, না ওষুধ নেওয়া আছে, ওর গ্যাসের ওষুধ জ্বরের ওষুধ দুটাই নেওয়া হয়েছে, ট্রলিতে আছে। নেমে গেছি টোটোর থেকে, এখন ভেতরে যাব। মা বড় মাসি আগেই চলে এসেছে অনেকক্ষণ আগে। অভ্রর পাপার যাওয়ার কথা ছিল না, কিন্তু কালকে রাত্রে ছেলের শরীরটা খুব একটা ভালো ছিল না দেখে ভাবলাম যে না, তাহলে আমি একা সামলাতে যদি না পারি, তাই অভ্রর পাপাও আজকে যাচ্ছে আমাদের সাথে। স্টেশনে এসে জানতে পারি আমাদের ট্রেন 1 ঘন্টা লেটে চলছে। তাই বাড়ি থেকে আসার সময় যে চা করে নিয়ে এসেছিলাম ট্রেনে বসে খাবো বলে, সেই চাটাই বের করে নিয়ে এখন অল্প অল্প করে সবাই মিলে ভাগযোগ করে খাচ্ছি। এতটা টাইম কিছু তো করে কাটাতে হবে, একটু না হয় চা খেয়েই কিছুটা সময় কাটাই। ট্রেন আসতে এখনো অনেক দেরি দেখে সবাই বসে পড়েছে প্লাস্টিক পেতে। আর এখানে এই বাস্কেটে আমাদের আর বড় মাসির গোপাল। আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তাই আবার সব কিছু গুছিয়ে নিয়ে রওনা দিচ্ছি। আপাতত তো বলছে 5 নম্বরে আসার সম্ভাবনা আছে। 5 নম্বর প্ল্যাটফর্মের সামনে গিয়ে দাঁড়াবো। কত কত যেন? এই যে 26 এখানেই আছে মনে হয়। এই যে 23, 24, এই যে এদিকে। এইখানে আগেই দিচ্ছিস কেন? ট্রেন ছেড়ে দিয়েছে, 1 ঘন্টা 13 মিনিট লেট ছিল। বাড়ি থেকে আসার সময় কোনো রকমভাবে খাওয়া দাওয়া করে চলে এসেছি। কোথাও যাওয়ার সময় তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে কোথাও যেতে পারি না, তাই অল্প একটু ভাত খেয়ে এসেছিলাম। খিদে পেয়ে গেছে, তার জন্য ট্রেন ছাড়ার পরেই মুড়ি মাখা হয়েছে। আর আমরা যে কোনো জায়গায় ট্রেনে দূরের রাস্তায় কোথাও যদি যাই, মুড়িটা আমরা ব্যাগে রাখি,
রাস্তায় মুড়ি মাখাটা খেতে ট্রেনের মধ্যে খুব ভালো লাগে। কেন? ওই একদম ইজি তো, দেখিয়ে দিল পাপা, তারপরেও কেন ভয় পাচ্ছিস? কেন পাপা যেটাতে আছে ওটাতেই ওঠ তুই। দে, যদি তুই সুবিধা পাস, তবে দেখা গেল উত্তাপ পড়ে গেলি। ঠিক আছে, আয় নিচে আয়। না না, নিচেই খাক বসে ভালো মতো। অনেকটা টাইম পেরিয়ে এসেছি, এখন খাওয়া দাওয়া করব। বাড়ি থেকে আসার সময় খুব একটা তাড়াহুড়ো ভালো মতো খাওয়া দাওয়া করে আসা হয়নি। আসার পর আবার মুড়ি মাখা খেলাম। সবারটা বাটিতে বাটিতে করেই নিয়ে এসেছে, তরকারি ভাজা সব একটা সাথে। ওকে ঘাড়ে নিয়ে নামানো যায়? পটল আলু দিয়ে পনিরের তরকারি, আলু ভাজা আর ভাত, এই এখন খাওয়া দাওয়া। এটা দুপুরের খাওয়া দাওয়া। তো পাপার কি হাত, চোখে চশমাই? আমাদের ট্রেন প্রায় 3 ঘন্টা লেটে চলছে, আর যেখানে গাড়ি দাঁড়াচ্ছে আধা ঘন্টা 25 মিনিট 15 মিনিট করে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা মালদা পৌঁছে গেছি, ট্রেন থেকে নেমে পড়েছি সবাই। ট্রেনটা দাঁড়িয়ে আছে, 10 মিনিট দাঁড়ানোর কথা, জানি না তার থেকেও বেশি দাঁড়ালেও দাঁড়াতে পারে, কারণ যেখানেই দাঁড়াচ্ছিল ট্রেন অন্ততপক্ষে আধা ঘন্টা 20 মিনিট করে দাঁড়াচ্ছিল। তখন বুঝতো না। শিয়ালদা থেকে মালদা। কোনটা? এই যেটা। এটা শুধু মালদা অবধি? হ্যাঁ, মালদা অবধি। হ্যাঁ, আবার এটা মালদার থেকে আবার শিয়ালদা যাবে। তাহলে আমি কি বললাম এখনই? মাসি বাড়ি চলে এসেছে। মাসি আসার পরেই চা করে নিয়ে এসেছে, সবাইকে বললো হাত পা ধুয়ে এসে আগে চাটা খেয়ে তারপর ফ্রেশ হতে। তাই ভাবলাম, স্টেশনে তখন নেমে চা খেয়েছি ঠিকই, কিন্তু চায়ের নেশাটা ঠিক মেটেনি। তাই মাসি যখন চা করে নিয়ে এসেছে, আগে চাটা খেয়ে নিই, তারপর ফ্রেশ হবো। সবাই মিলে গল্পগুজব করতে করতে কখন রাতের খাবার সময় হয়ে গেছে টেরটিও পাইনি। রাতের খাবার খেতে বসে গেছি, একে একে সবাই খেয়ে উঠেছে। এখন আমি, মাসি আর অব্র পাপাই বাকি খাওয়ার। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।